হজরত হুদ আলাইসাল্লাম। হুদ আলাইসাল্লামের পরিচয়। হজরত হুদ আলাইসাল্লাম দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ৬টি জাতির মধ্যে কওমে নুহের পরে কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইসাল্লাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ নুহের পুত্র সামের বংশধর এবং নুহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ। ইরাম পুত্র আদের বংশধরগণ আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদের বংশধরগণ আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরামের দুটি শাখা। সে কারণে ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কোরআনে কোথাও আদ উলা নাজম ৫০ এবং কোথাও ইরাম জাতিল ইমাদ ফজর ৭ শব্দ ব্যবহৃত হয়েছে। আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজারা মাউত ও ইয়েমন পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তারা প্রায় সব ধরনের বাগ বাগিচাই ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বপু সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহর দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নিয়মতই তাদের কাল হয়ে দাঁড়াল। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা শক্তিমদমত্ত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে ঔদ্ধত্য প্রদর্শন করতে শুরু করেছিল। তারা আল্লাহর ইবাদাত পরিত্যাগ করে নুহের আমলে ফেলে আসা মূর্তি পূজার শিরকের পুনরায় প্রচলন ঘটাল। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নুহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য হতে হুদ আলাইসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করলেন। উল্লেখ্য যে নুহের প্লাবনের পরে এরাই প্রথম মূর্তি পূজা শুরু করে। হজরত হুদ আলাইসাল্লাম ও কওমে আদ সম্পর্কে পবিত্র কোরআনের ১৭টি সূরার ৭৩টি আয়াতে বর্ণিত হয়েছে। হুদ আলাইসাল্লামের দাওয়াত। সূরা আরাফ ৬৫ হতে ৭২ আয়াতে আল্লাহ বলেন, এবং আদ সম্প্রদায়ের নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? সূরা আরাফ ৭:৬৫। তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। ৬৬। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বপালকের প্রেরিত একজন রাসূল মাত্র। ৬৭। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গামসমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। ৬৮। তোমরা কি আশ্চর্য বোধ করছ যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকেই একজনের নিকটে ওহী এসেছে, যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নুহের পরে নেতৃত্বে অভিষিক্ত করলেন এবং তোমাদেরকে বিশাল বপু সম্পন্ন করে সৃষ্টি করলেন। অতঃপর তোমরা আল্লাহর নিয়ামতসমূহ স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। ৬৯। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এজন্য এসেছ যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদাত করি আর আমাদের বাপদাদারা যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি? তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আযাব যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। ৭০। হুদ বলল, তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওইসব নাম সম্পর্কে বিতর্ক করছ যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপদাদারা করেছ? ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ বা সুলতান নাজিল করেননি। অতঃপর অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। ৭১। অনন্তর আমরা তাকে ও তার সাথীদেরকে অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছিল তাদের মূলোৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না। সূরা আরাফ ৭:৬৫ হতে ৭২। অতঃপর সূরা হুদ ৫০ হতে ৭ আয়াতে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছেন নিম্নরূপে। আর আদ জাতির প্রতি আমরা তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদাত করো,
তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই, বস্তুত তোমরা সবাই এ ব্যাপারে মিথ্যারোপ করছ। সূরা হুদ 11:50। হে আমার জাতি, আমি এর দাওয়াতের জন্য তোমাদের কাছে কোনরূপ বিনিময় চাই না। আমার পারিতোষিক তারই কাছে রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বুঝো না? 51। হে আমার কওম, তোমরা তোমাদের পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের উপর বারিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। 52। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমার প্রতি বিশ্বাসী নই। 53। বরং আমরা তো একথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য দেবতা তোমার অবিশ্বাসের ফলে ক্রুদ্ধ হয়ে তোমার উপরে অশুভ আচর করেছেন। 54। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, যাদেরকে তোমরা শরিক করে থাকো। 55। তাকে ছাড়া অতঃপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনরূপ অবকাশ দিও না। 56। আমি আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন, অর্থাৎ সরল পথের পথিকগণের সাথে আছেন। 57। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি যা নিয়ে আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তখন তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। 57। অতঃপর যখন আমাদের আদেশ উপস্থিত হল, তখন আমরা নিজ অনুগ্রহে হুদ ও তার সাথী ঈমানদারগণকে মুক্ত করি এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করি। 58। এরা ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে অস্বীকার করেছিল এবং তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবাধ্যতা করেছিল, এবং তারা উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল। 59। এই দুনিয়ায় তাদের পিছে পিছে অভিসম্পাত রয়েছে এবং রয়েছে কিয়ামতের দিনেও। জেনে রেখো আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফুরি করেছে। জেনে রেখো হুদের কম আদ জাতির জন্য অভিশাপ। সূরা হুদ 11:50-60। হুদ আলাইসাল্লাম তার জাতিকে তাদের বিলাস উপকরণ ও অন্যায় আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং এতৎসত্ত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহসমূহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, যেমন সূরা শুরায়রার 128-39 আয়াতে বর্ণিত হয়েছে, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছ? 26-128, যেমন সুউচ্চ টাওয়ার, শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি। এবং তোমরা বড় বড় প্রাসাদসমূহ নির্মাণ করছ, যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে। 129, যেমন ধনী ব্যক্তিরা দেশে ও বিদেশে বিনা প্রয়োজনে বড় বড় বাড়ি করে থাকে। এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো, তখন নিষ্ঠুর জালিমদের মতো আঘাত হানে থাকো। 130, বিভিন্ন দেশে পুলিশি নির্যাতনের বিষয়টি স্মরণযোগ্য। অতঃপর তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত করো। 131, তোমরা ভয় করো সেই মহান সত্তাকে, যিনি তোমাদের সাহায্য করেছেন ওইসব বস্তু দ্বারা যা তোমরা জানো। 132, তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা। 133, এবং উদ্যান ও ঝর্ণাসমূহ দ্বারা। 134, অতঃপর হুদ আলাইসাল্লাম কঠিন আযাবের ভয় দেখিয়ে বললেন, আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। 135, জবাবে কওমের নেতারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, সবই আমাদের জন্য সমান। 136, তোমার এসব কথাবার্তা পূর্ববর্তী লোকেদের রীতি অভ্যাস বয় কিছু নয়। 137, আমরা শাস্তিপ্রাপ্ত হব না। 138, অতঃপর আল্লাহ বলেন, এভাবে তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমরাও তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে, বস্তুত তারা বিশ্বাসী ছিল না। সূরা শুরায়রার 26-128-39। সূরা হা-মিম সাজদার 14-16 আয়াতে আদ জাতির অলিক দাবি, অযথা দম্ভ ও তাদের উপরে আপতিত শাস্তির বর্ণনাসমূহ এসেছে এভাবে: কালু লাউশা আর রাব্বুনা লা আনজালা মালাইকাতান ফা ইন্না বিমা উরসিল তুম বিহি কাফিরুন
فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون অর্থাৎ তারা আদ ও ছামুদের লোকেরা বলেছিল, আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা পাঠাতেন, অতএব আমরা তোমাদের আনিত বিষয় অমান্য করলাম। 41:14 অতঃপর আদের লোকেরা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তুত তারা আমাদের নিদর্শনসমূহ অস্বীকার করত। 15 অতঃপর আমরা তাদের উপরে প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু বেশ কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আযাব আস্বাদন করানো যায়। আর পরকালের আযাব তো আরও লাঞ্ছনাকর, যেদিন তারা কোনরূপ সাহায্য প্রাপ্ত হবে না। ফুসসিলাত হামিম সাজদা 41-14-16 সূরা আহকাফ 21-26 আয়াতে উক্ত আযাবের ধরন বর্ণিত হয়েছে এভাবে, যেমন আল্লাহ বলেন, ওয়াজকুর আখা আয়দিন ইদ আনজেরা কৌমাহু বিল আহকাফি ওয়াকাদ খালাবিন নুযুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি আল্লা তা'বুদু ইল্লাল্লাহা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম قالوا أجئتنا لتأفتنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين ولقد مكناهم فيما إن مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون অর্থাৎ আর তুমি আদের ভাই হুদের কথা বর্ণনা করো, যখন সে তার কওমকে বালুকাময় উঁচু উপত্যকায় সতর্ক করে বলেছিল, অথচ তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল, এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করো না, আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। আহকাফ 46-21 তারা বলেছিল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যসমূহ থেকে ফিরিয়ে রাখতে আগমন করেছ? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তাই নিয়ে এসো দেখি। 22 হুদ বলল, এই জ্ঞান তো স্রেফ আল্লাহর কাছেই রয়েছে, আমি যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। 23 অতঃপর তারা যখন শাস্তিকে মেঘ রুকে তাদের উপত্যকা সমূহের অভিমুখে দেখল, তখন তারা বলল, এটো মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে। হুদ বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে, এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আযাব। 24 সে তার প্রভুর আদেশে সব কিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর ভোরবেলায় তারা এমন অবস্থা প্রাপ্ত হল যে শূন্য বাসস্থানগুলো ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হল না। 25 আমরা অপরাধী সম্প্রদায়কে এমনি করেই শাস্তি দিয়ে থাকি। 25 আমরা তাদেরকে এমন সব বিষয় ক্ষমতা দিয়েছিলাম যেসব বিষয় তোমাদের ক্ষমতা দেইনি। আমরা তাদের দিয়েছিলাম কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু সেসব কর্ণ, চক্ষু ও হৃদয় তাদের কোনো কাজে আসলো না যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং সেই শাস্তি তাদেরকে গ্রাস করল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। আহকাফ 46-21-26 উক্ত বিষয়ে সূরা হাক্কা 7-8 আয়াতে আল্লাহ বলেন, সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আজাজু নাখলিল খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া তাদের উপরে প্রচণ্ড ঝঞ্ঝাদায়ু প্রবাহিত হয়েছিল 7 রাত্রি ও 8 দিবসব্যাপী অবিরতভাবে। হে মোহাম্মদ, তুমি দেখতে পেতে যে তারা অসার খরজুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। 7 তুমি এখন তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি? হাক্কা 69-7-8
সূরা ফাজর ৬ থেকে ৮ আয়াতে আদ বংশের শৌর্য বীর্য সম্বন্ধে আল্লাহ তার শেষ নবীকে শুনিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। আপনি কি জানেন না আপনার প্রভু কিরূপ আচরণ করেছিলেন আদে ইরাম প্রথম আদ গোত্রের সাথে? ফাজর ৮৯:৬, যারা ছিল উঁচু স্তম্ভসমূহের মালিক ৭, এবং যাদের সমান কাউকে জনপদসমূহে সৃষ্টি করা হয়নি। ফাজর ৮৯:৮। কওমে আদের প্রতি হুদ আলাইহিসসালামের দাওয়াতের সারমর্ম। কওমে নূহের প্রতি হযরত নূহ আলাইহিসসালামের দাওয়াতের সারমর্ম এবং কওমে আদের প্রতি হযরত হুদ আলাইহিসসালামের দাওয়াতের সারমর্ম প্রায় একই। হযরত হুদের দাওয়াতের সার কথাগুলি সূরা হুদের ৫০, ৫১ এবং ৫২ আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, যা এক কথায় বলা যায় তাওহীদ, তাবলীগ এবং ইস্তেগফার। প্রথমে তিনি নিজ কওমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে একক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসার ও একনিষ্ঠভাবে তার ইবাদতের আহ্বান জানান, যাকে বলা হয় তাওহীদে ইবাদাত। অতঃপর তিনি জনজীবনকে শিরকের আবিলতা ও নানাবিধ কুসংস্কারের পঙ্কিলতা হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিতে থাকেন এবং তাদের নিকট আল্লাহর বিধানসমূহ পৌঁছে দিতে থাকেন। তার এই দাওয়াত ও তাবলীগ ছিল নিরন্তর এবং অবিরত ধারায় এবং যাবতীয় বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে। অতঃপর তিনি জনগণকে নিজেদের কুফরি, শিরকি ও অন্যান্য কবিরা গুনাহসমূহ থেকে তওবা করার এবং আল্লাহর নিকটে একান্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। উপরোক্ত ৩টি বিষয়ে সকল নবী দাওয়াত দিয়েছেন। মূলত উপরোক্ত 3টি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। মানুষ যখনই নিজেদের কল্পিত দেব-দেবী ও মূর্তি প্রতিমা সহ বিভিন্ন উপাস্যের নিকটে মাথা নত করবে এবং তাদেরকেই মুক্তির ওসিলা কিংবা সরাসরি মুক্তিদাতা ভাববে, তখনই তার শ্রেষ্ঠত্ব ভুল্লণ্ঠিত হবে। নিকৃষ্ট সৃষ্টি সাপ ও তুলসী গাছ পর্যন্ত তার পূজা পাবে। মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে তার সেবা বাদ দিয়ে সে নির্জীব মূর্তির সেবায় লিপ্ত হবে। একজন ক্ষুধার্ত ভাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে গড়া অক্ষম নীরর মূর্তিকে দুধ কলার নৈবেদ্য পেশ করবে এবং পুষ্পাঞ্জলি নিবেদন করবে। এমনকি কল্পিত দেবতাকে খুশি করার জন্য সে নরবলি বা সতীদাহ করতেও কুণ্ঠিত হবে না। পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহকে তার সৃষ্টিকর্তা, রুজিদাতা, বিপদহন্তা, বিধানদাতা, জীবন ও মরণদাতা হিসেবে মন প্রাণে বিশ্বাস করবে, তখনই সে অন্য সকল সৃষ্টির প্রতি মিথ্যা আনুগত্য হতে মুক্তি পাবে। আল্লাহর গোলামির অধীনে নিজেকে স্বাধীন ও সৃষ্টির সেরা হিসেবে ভাবতে শুরু করবে। তার সেবার জন্য সৃষ্ট জলে, স্থলে ও অন্তরিক্ষে সব কিছুর উপরে সে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হবে। তার জ্ঞান ও উপলব্ধি যত বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি তত বৃদ্ধি পাবে। মানুষ ও অন্যান্য সৃষ্ট জীবের প্রতি তার দায়িত্ববোধ তত উচ্চকিত হবে। দ্বিতীয়ত, বস্তুগত কোনো স্বার্থ ছাড়াই মানুষ যখন কাউকে সৎ পথের দাওয়াত দেয়, তখন তা অন্যের মনে প্রভাব বিস্তার করে। ওই দাওয়াত যদি তার হৃদয়ে উচ্চারিত হয় এবং স্রষ্টা আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের পথের দাওয়াত হয়, তাহলে তা অন্যের হৃদয়ে রেখাপাত করে। সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে। নবীগণের দাওয়াতে স্ব যুগের ধর্মনেতা ও সমাজ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দুনিয়া চিরদিন নবীগণকেই সম্মান করেছে, ওইসব দুষ্টমতী ধর্মনেতা ও সমাজ নেতাদের নয়। তৃতীয়ত, মানুষ যখন অনুতপ্ত হয়ে তওবা করে ও আল্লাহর নিকটে ক্ষমাপ্রার্থী হয়, তখন তার দুনিয়াবী জীবনে যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে, তেমনি তার পরকালীন জীবন সুখময় হয় এবং সে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভে ধন্য হয়। হুদ আলাইহিসসালাম স্বীয় জাতিকে বিশেষভাবে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে যাও, তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপরে শক্তি বৃদ্ধি করবেন। হুদ 11:52। এখানে শক্তি বলতে দৈহিক বল, জনবল ও ধনবল সবই বোঝানো হয়েছে। তওবা ও ইস্তেগফারের ফলে এসবই লাভ করা সম্ভব, এটাই অত্র আয়াতে বর্ণিত হয়েছে। হুদ আলাইহিসসালামের দাওয়াতের ফলশ্রুতি। হজরত হুদ আলাইহিসসালাম স্বীয় কওমে আদকে শিরক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে মূর্তিপূজা ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার উদাত্ত আহ্বান জানান। কিন্তু নিজেদের ধনৈশ্বর্যের মোহে এবং দুনিয়াবী শক্তির অহংকারে মদমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তারা বলল, তোমার ঘোষিত আযাব
কিংবা তোমার কোনো মুজেজা না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্য দেবদেবীদের বর্জন করতে পারি না। বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপে তোমাকে ভূতে ধরেছে ও মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উন্মাদের মতো কথাবার্তা বলছ। তাদের এসব কথার উত্তরে হজরত হুদ আলাইহিসসালাম পয়গম্বর সুলভ নির্ভীক কণ্ঠে জবাব দেন যে তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ওইসব অলিক উপাস্যদের আমি মানি না। তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, তাতে আমার কিছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া। তিনিই আমার পালনকর্তা, তার উপরেই আমি ভরসা রাখি। যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করেন। অহংকারী ও শক্তি মদমত্ত জাকির বিরুদ্ধে একাকী এমন নির্ভীক ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা তার কেশাগ্র স্পর্শ করার সাহস করেনি। বস্তুত এটা ছিল তার একটি মুজেজা বিশেষ। এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীদের কোনো ক্ষমতা নেই। অতঃপর তিনি বললেন, আমাকে যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সেই সত্য আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি। এক্ষুনি যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হঠধারিতার উপরে জিদ করতে থাকো, তাহলে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসেবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে যার আবেদন তোমরা আমার নিকটে বারবার করেছ। অতএব তোমরা সাবধান হও, এখনও তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু হতভাগার দল হজরত হুদ আলাইহিসসালামের কোনো কথাই কর্ণপাত করল না। তারা বরং অহংকারে স্ফীত হয়ে বলে উঠল, আমাদের চেয়ে বড় শক্তিধর এই পৃথিবীতে আর কে আছে? ফলে তাদের উপরে ইলাহি গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। কওমে আদের উপরে আপতিত গজবের বিবরণ। মোহাম্মদ ইবনে ইসহাক বলেন, কওমে আদের অমার্জনীয় হঠধারিতার ফলে প্রাথমিক গজব হিসেবে উপরিপরি ৩ বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেতসমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগবাগিচা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এতদসত্ত্বেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি। কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা, কালো ও লাল মেঘ দেখা যায় এবং গাইবী আওয়াজ হয় যে তোমরা কোনটি পছন্দ করো। লোকেরা কালো মেঘ কামনা করল। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিসসালাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আযাব। সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত্রি ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়িঘর সব ধসে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হয়। এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহী অধিকারী বিশাল বপু আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাদ দুনিয়া ও আখেরাতে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝাবায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল এটি আমাদের বৃষ্টি বর্ষণ করবে। রাসূলের এই ভয়ের তাৎপর্য ছিল এই যে কিছু লোকের অন্যায়ের কারণে সকলের উপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে। যেমন উহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের উপর বিপদ নেমে আসে, যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর তোমরা ওইসব ফেতনা থেকে বেঁচে থাকো যা শুধুমাত্র তোমাদের মধ্যে যারা জালিম তাদের উপরেই পতিত হবে না। আর জেনে রেখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। উল্লেখ্য যে গজব নাজিলের প্রাক্কালেই আল্লাহ স্বীয় নবী হুদ ও তার ঈমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেন এবং তারা উক্ত আযাব থেকে রক্ষা পান। অতঃপর তিনি মক্কায় চলে যান এবং সেখানেই ওয়াফাত পান। তবে ইবনে কাসির হজরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা উদ্ধৃত করেছেন যে হুদ আলাইহিসসালাম ইয়ামানেই কবরস্থ হয়েছেন। আল্লাহ সর্বাধিক অবগত। কওমে আদের ধ্বংসের প্রধান সমূহ কারণ কি? মনস্তাত্ত্বিক কারণ। ক, তারা আল্লাহর অনুগ্রহসমূহের অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে গিয়েছিল এবং শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল। খ, আল্লাহর নেয়ামতসমূহকে তাদের জন্য চিরস্থায়ী ভুলে ভেবেছিল। গ, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের ওসিলা পূজা শুরু করেছিল। ঘ, তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল।
তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। বস্তুগত কারণ ক তারা অযথা উঁচু স্থানসমূহে সুউচ্চ টাওয়ারসমূহ ও নিদর্শনসমূহ নির্মাণ করত, যা স্রেফ অপচয় ব্যতীত কিছুই ছিল না। খ তারা অহেতুক মজবুত প্রাসাদরাজি তৈরি করত এবং ভাবত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে। গ তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাত। শিক্ষণীয় বিষয়সমূহ উপরোক্ত বিষয়গুলির মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজনেতা ও জালিম সরকারসমূহ এবং সভ্যতাগর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত রয়েছে, যেমন ১ ওহির বিধানকে অস্বীকার করা এবং অন্যায়ের উপরে জিদ ও অহংকার প্রদর্শন করাই হল পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ। ২ আল্লাহ প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। ৩ বিলাসী অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণেই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। ৪ আল্লাহর গজব যাদের উপরে আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ৫ আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারে দুনিয়াতেই আল্লাহর গজবের শিকার হয়, উপরন্তু আখেরাতের আযাব তো থাকেই এবং তা হয় আরও কঠোর। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানান।